হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা, আমি তাকে পথ দেখিয়েছি। ইন্না হাদাইনাহু সাবিল, আমি তাকে পথ দেখিয়েছি। ইম্মা শাকিরা, ইচ্ছে করলে সে কৃতজ্ঞ হতে পারে। ওয়া ইম্মা কাফুরা, আবার ইচ্ছে করলে সে কুফরি করতে পারে। আল্লাহ পাক বলেন, আসসালামু আলাইকুম। এই পৃথিবীতে আমি আল্লাহ পাক মানুষের উপর হেদায়েত দিয়েছি। শেয়ার করে দিন। আল্লাহ পাক শোনাচ্ছেন, শোনো, ডাউন হয়ে আছে, আপনাদের একটু সহযোগিতা দরকার, বিশেষ করে এই মুহূর্তে ফজরের নামাজের পরে যারা কষ্টে শুনছেন একটু শেয়ার করে দিন। হুদান ফামান তাবিআ হুদা হুদায় ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক শোনাচ্ছেন, শুনুন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, আমার নিকট থেকে তোমাদের কাছে হেদায়েত আসে, জীবন বিধান আসে। আল্লাহ পাক বলেন, ফামান তাবিআ হুদা, যে ব্যক্তি এই কোরআনের হেদায়েত গ্রহণ করবে, যে ব্যক্তি এই কোরআনের উপরে ঈমান আনবে, আল্লাহ পাক শোনাচ্ছেন, শোনো, ফালা খাউফুন আলাইহিম, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহ পাক বলেন তাদের কোনো দুশ্চিন্তা নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক কি সুন্দর কথা শুনিয়েছেন যে কোরআন মানলেই আমি আর পক্ষ থেকে তো হেদায়েত আসে, আর এই হেদায়েতের উপরে তুমি যদি চলো, কোরআনের উপরে যদি চলো, লা খাউফুন, তোমার কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তোমাদের কোনো দুশ্চিন্তা নাই। আল্লাহ পাক কি সুন্দর কথা শোনাচ্ছেন। আল্লাহ পাক শোনেন, শোনো, তামাম পৃথিবীতে যা কিছু আছে আমি আল্লাহ পাক তোমাদের খেদমতের জন্য পাঠিয়েছি। وسخر لكم ما في السماوات وما في الأرض, আল্লাহ পাক শোনাচ্ছেন, শোনো, আমি আল্লাহ পাক ওয়াসাখখার লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আমি আল্লাহ পাক আসমান এবং জমিনের মধ্যবর্তী যা আছে সব তোমাদের জন্য অধীন করে দিয়েছি, নিয়ন্ত্রণে এনে দিয়েছি। আল্লাহ পাক বলেন, শোনো, আমি আল্লাহ পাক তোমাদের অধীন করে দিলাম, সমুদ্রকে অধীন করে দিলাম, আমি বন জঙ্গলকে অধীন করে দিলাম। সুন্দরবন, এই যে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে যে সুন্দরবন, এই সুন্দরবনকে আল্লাহ পাক আমাদের জন্য অধীন করে দিলেন। আল্লাহ পাক আকাশ এবং জমিনের সব কিছুকে আল্লাহ পাক আমাদের জন্য অধীন করে দিলেন। আল্লাহ পাক বলেন, শোনো, এত কিছু তোমাদের দিয়েছি শুধুমাত্র কেবলমাত্র একটাই উদ্দেশ্য হলো সূরা জারিয়াতের 56 নং আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। উদ্দেশ্য হলো একটাই, যে মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা